142 জন শাহাদাত বরণ করেছে। আপনি সংখ্যাটা চিন্তা করেন না কেন, যে এই আন্দোলনেও 142 জন ছাত্র দলের শাহাদাত বরণ করেছে। আমাদের 11,500 বিএনপি নেতাকর্মী ওই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে। এই পরিসংখ্যান তো কেউ বলে না। এখন আপনি বলেন যে এই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন 200 বছর পরে সফল হলো, কিন্তু এই আন্দোলনে অনেক বীরদের যে নাম আপনি বলেন, আমি বলি, আমরা বক্তব্যে বলি, প্রীতিলতা, সূর্য সেনের কথা বলি, আমরা অনেকের উদাহরণ দিয়েই থাকি, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর কথা বলি, তাহলে কি তারা ব্যর্থ? কিন্তু আপনি তো ব্যক্তি জীবনে আপনার প্রয়োজনে তাদেরকে বীর হিসেবে বক্তব্য দিচ্ছেন, তারা তো ব্যর্থ না। ধারাবাহিক পরিশ্রমের, ধারাবাহিক সংগ্রামের কারণেই একটা জায়গায় সফল পরিসমাপ্তি ঘটে। এখন যদি কেউ এসে বলে যে আমরাই করেছি, আর এতদিনের যারা সংগ্রাম করেছে, এতদিন যারা শাহাদাত বরণ করেছে, এতদিন যারা জুলুমের শিকার হয়েছে, তাদের কোনো অবদানই ছিল না, তাহলে তো তারা শহীদের পবিত্র রক্ত এবং নির্যাতিত, নিপীড়িত, জুলুম হওয়া মানুষের যে অবদানকে অস্বীকার করলো। জুলাইয়ে এসে যারা বলছে তাদেরকে সম্মান জানিয়ে বলতেছি, ওই আন্দোলনে যদি হাসিনা মেনে নিত যে ঠিক আছে কোটা এটা মেনে নিলাম, তো তারা সবাই চলে যেত, বাসায় চলে যেত। সরকার পতন আন্দোলনে আমরা ছিলাম। হাসিনাকে এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি, এক দফা দাবি খুনি হাসিনার পদত্যাগ, এই স্লোগান তো আমরা দিয়েছি। যেই জুলাইয়ের আলাপ আপনি নিয়ে আসছেন, সেই জুলাই সবচেয়ে বেশি রক্ত কে দিছে বলেন? অবশ্যই ছাত্র দলের 142 জন শাহাদাত বরণ করছে আন্দোলন। আর একটা সংগঠনের আপনার নাম বলেন। জুলাই তো আমরা বলি না যে আমাদের জুলাই, বিএনপি কে বাদ দিয়ে জুলাইয়ের ইতিহাস লেখার কোন সুযোগ নেই তো। সুতরাং এইভাবেই হয়। এটা আমরা যারা সমন্বয়ক প্যানেলে ছিল, আমি তো বললাম যে একটা কৌশলগত বিষয় ছিল, যে আপনি যদি আমরা আমাদের উপস্থিতি জানান দিতাম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্যাট মুভমেন্ট, যে 6 জুন যে গিয়ে যে আমি আমান, তাহলে তো সে সরকার তো নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনে যেরকমের ট্যাগিং ফ্রেমিং করেছে যে এটা তো সরকার বিরোধী আন্দোলন, এখানে তো ছাত্র দলের আমান আছে, অমুক আছে, তো সরিয়ে দিত তো। সেই কারণে আন্দোলনটা যেভাবে গতি ছিল, সেইটা যাতে আপনার উদ্দেশ্য কি সফল হওয়া, তো সফল হওয়ার জন্য আপনি কৌশলে অংশগ্রহণ করবেন, কৌশল নেবেন। সামনে ছিল, হ্যাঁ, আপনারা পিছনে। আপনি আন্দোলনটাকে পর্যবেক্ষণ করতেছেন না কেন? পিছনে অবশ্যই প্রথম দিনগুলি শুনে ছাত্রদলই একমাত্র সংগঠন যারা জুলাইও প্রথম সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এবং এক দফা আন্দোলনে রূপান্তরিত করার জন্য ছাত্রদল 16 জুলাই সংবাদ সম্মেলন করে তারপর ঘোষণা দিচ্ছে, অন্য কোনো সংগঠন না। এবং যেদিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপরে নির্মমভাবে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হামলা করলো, সেদিন থেকে আমরা এই যে কেন্দ্রীয় নেতাদের কথা বললাম, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের সর্বাত্মক অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ যেরকম সেরকম আমরা নেমে গিয়েছি। এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি রাকিব ইসলাম রাকিব থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। 142 জন শাহাদাত বরণ করেছে। আপনি সংখ্যাটা চিন্তা করেন না কেন, যে এই আন্দোলনেও 142 জন ছাত্র দলের শাহাদাত বরণ করেছে। এবং কাউন্টার টেররিজম, ডিবি রিমান্ডে, ডিজিএফআই উঠে নেওয়া, আমার বন্ধু আমার সাথে ছাত্র রাজনীতি করে আতিকুর রহমান রাসেল, তাকে এই 7 জুলাই আপনার যখন এই আন্দোলনটা শুরু হয়, তাকে ডিজিএফআই উঠে নিয়ে গেছে এবং 5 আগস্ট যখন হাসিনার পতনের রাত্রে তাকে আপনার এই 300 ফিটের রাস্তায় ফেলে দিয়ে গেছে। আপনার আমাদের 11,500 বিএনপি নেতাকর্মী ওই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে। এই পরিসংখ্যান তো কেউ বলে না। 11,500 কারা থ্রেট ছিল? আপনি কোন সংগঠন থ্রেট থাকলে তাদের উপর দিয়ে নিপীড়ন হয়? বিএনপি সবচেয়ে তাদের হুমকির মুখ। এবং ওরা যে বলেছে, আপনি ওই সময় ওবায়দুল কাদেরের বক্তব্য শুনেন, ছাত্রলীগ নেতাদের বক্তব্য শুনেন, যে তারা বলেছে যে এখানে ছাত্র দলের নেতা কর্মীরা আছে, ইভেন শিবিরের কথাও বলেছে। ঠিক আছে, তো আমরা তো সরকার বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের ব্যথা, যন্ত্রণা, কষ্ট এগুলি তো আমাদের সবচেয়ে বেশি ছিল, কারণ আমরা নিপীড়নের মধ্যে ছিলাম। সেটা থেকে লাঘব করার যে আকাঙ্ক্ষা, সেটাও আমাদের সবচেয়ে বেশি ছিল। সুতরাং সেই সাদাকে সাদা যারা স্বীকার না করবে, তাদের মনুষ্যত্বের সমস্যা আছে।